যে ছবি দেখাচ্ছি প্রবাসের পুজোর ছবি দেখাচ্ছি গ্রেটার নয়ডা, যেখানে বঙ্গীয় সমাজের পুজো, সেখানেই মানুষজন মেতে উঠেছে পুজোর আমেজে। ঢাকের তালে চলছে কোমর দোলানোর পর্ব। পুজোর উদ্বোধন করেছেন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। গ্রেটার নয়ডাতে দুর্গা পুজো, নয়ডায় বঙ্গীয় সমাজ আয়োজিত এই পুজো, নয়ডায় দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে, আর সেখানেই সাড়ম্বরে ভিড় করেছেন প্রবাসী বাঙালিরা। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি রয়েছে প্রেম সেন। প্রেম, প্রবাসের পুজো বারবার নজর কাড়ে, গ্রেটার নয়ডায় পুজোর আমেজ কতখানি? শুভ শারদীয়া বাংলা। আমরা রয়েছি গ্রেটার নয়ডাতে প্রবাসীর পুজো এই প্রথমবার এই গ্রেটার নয়ডার বুকে রয়েছে। এইখানে একটা বাংলার সব হচ্ছে প্রবাসীরা, বাংলার সেই ঐতিহ্য, সেই ঢাকের তাল, সেই জিনিস, সেই পুরো মেতে উঠেছে গ্রেটার নয়ডা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢাকের হচ্ছে পুরোপুরি হচ্ছে যেই বাংলার ঐতিহ্য, ঢাকের তাল, সেই খুশি, সেই সাদা লাল পাড় শাড়ি, মায়ের এক চাল, একদম পুরোপুরি প্রবাসী বাঙালি। এই বাঙালিয়ানা ব্যাপারটাই এই পশ্চিমবঙ্গকে এই গ্রেটার নয়ডাতে তুলে ধরেছে। সেই যে খুশিটা, মায়ের আজকের এই মায়ের আগমনের খুশিতেই পুরোপুরি গ্রেটার নয়ডা একটা কিন্তু একটা খুবই বেশি পথ জায়গা। এই পথ জায়গাতে যখন বাঙালিরা একজোট হয়, সেই বাঙালিয়ানার খুশি, সেই সাদা লাল পাড় শাড়ি, সেই ঢাকের তাল এই পুরোপুরি আজকে গ্রেটার নয়ডা যাচ্ছে। এই হচ্ছে মা দুর্গা এমন একটা আবেগ যে মা দুর্গাকে সামনে রেখে কোনো রকম ভৌগোলিক গণ্ডিও কোনো রকমভাবে বাধা হয়ে উঠতে পারে না, কোনো কিছু বাধা হয়ে উঠতে পারে না। কারণ প্রত্যেকটা জায়গাতে এই মা দুর্গাকে সামনে রেখে বাঙালির আবেগ যেন সঞ্চিত থাকে বছরভর, আর সেটাই দুর্গোৎসবে এসে তার প্রকাশ পাওয়া যায়। আমরা এবার দেখাবো আপনাদের কিভাবে গ্রেটার নয়ডার বঙ্গীয় সমাজ, সেখানে পুজো হচ্ছে দুর্গোৎসব, সেখানেও দুর্গোৎসবে মাতোয়ারা বাঙালি, এবং তারা কোনো রকম রীতিনীতিতে তো খামতি তাদের থাকেই না, বরং যে মাতৃমূর্তি, সেখানে বিশেষ করে এই ডাকের সাজে সাবেকি মাতৃমূর্তি, একেবারে দেবী চোখ, সুন্দরভাবে শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা, আরতি, সব কিছু নিয়ম রীতি মেনে মনে হবে যেন বাংলারই কোনো এক ভূখণ্ডে এই পুজো হচ্ছে, কিন্তু আসলে এই ভূখণ্ড গ্রেটার নয়ডায়। আমাদের সঙ্গে প্রেম রয়েছেন সরাসরি এই গ্রেটার নয়ডার এই পুজো থেকে। প্রেম, কি ছবি দেখতে পাচ্ছ? কারণ এই প্রবাসে যে দুর্গোৎসব, তার তো মজাটাই আলাদা। এক একটা জায়গা আমরা দেখাচ্ছি আর এক এক রকমের আবেগ উঠে আসছে। গ্রেটার নয়ডার লোকজন কি বলছেন? একেবারে আপনি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাংলার থেকে অনেক দূর, কিন্তু এই গ্রেটার নয়ডার ভূমিতে কিন্তু প্রবাসী বাঙালিরা পুরোপুরি পুজোর ভাইবে মেতে উঠেছে। আমার সাথে প্রিয়াঙ্কা রয়েছেন, এখানকার কালচারাল সেক্রেটারি। কীরকম ভাইবটা এখানে, এই যে আমরা প্রবাসীরা এমনিতেই একটু বাঙালি অনুষ্ঠান উপভোগ করার সুযোগ কম পাই, তো ছোটোখাটো অনুষ্ঠান তো আমাদের সারা বছর লেগে থাকে, কিন্তু পুজোর 5টা দিন আমাদের কলকাতায় যেহেতু আমরা যেতে পারি না, ওখানে এনজয় করতে পারি না, তাই পুজোর 5টা দিন আমরা এইভাবেই এখানে নিজেদের মধ্যে পুজো করে চেষ্টা করি আমাদের পুরো পুজো ভাইবসটা আর পুরো কলকাতার ট্র্যাডিশন কালচারটাকে এখানে মেনটেন করতে। এই যে পুজোটাকে এই এত দূর, মানে বাংলার ভূমির থেকে এত দূর এনে অর্গানাইজ করাটা, আমি গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের পক্ষ থেকে আমাদের রিপাবলিক মিডিয়াকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনার কর্ণধার মাননীয় শ্রী অর্ণব গোস্বামী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের মিডিয়া পার্টনার হয়ে এসেছেন, আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবাসে থেকে এখানে মায়ের পুজোর আয়োজন করা রিয়েলি খুব চ্যালেঞ্জিং। আমরা সবাই কর্মসূত্রে এখানে এসেছি এবং এটা আমাদের গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের প্রথম বর্ষ, তো সেই হিসাবে আমাদের সদস্য সংখ্যাও বিশাল একটা কিছু না, কিন্তু যেটা আনন্দের কথা যে এখানকার অনেক বাঙালির তো আছেনই, সঙ্গে সঙ্গে অবাঙালিরাও সমানভাবে সমান উৎসাহ নিয়ে এখানে মায়ের আরাধনায় এসেছেন। আমরা পুরো অনুষ্ঠানটাকে এইভাবে সাজিয়েছি যে পঞ্চমীর সন্ধ্যা, অ্যাকচুয়ালি ওটা ষষ্ঠী পড়ে যাচ্ছে, মায়ের বোধন হয়েছে এবং ষষ্ঠীর দিনই আমরা মায়ের যে পুজোর সঙ্গে সঙ্গে দিনের বেলায় আমরা ভোগেরও ব্যবস্থা রেখেছি। বাঙালিরা তো এসেইছেন এবং অবাঙালিরা এসেছেন, এবং যেটা বড় আনন্দের ব্যাপার যে আমাদের যে সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিক আরাধনা, মাতৃ আরাধনা,
এবং এখানে উত্তরপ্রদেশের যে মানুষরা আছেন একটা বড় সুন্দর কালচারের মেলবন্ধন হচ্ছেন। আমাদের যে পুজোর একটা আমরা এতক্ষণ প্রবাসের পুজো দেখাচ্ছিলাম, গ্রেটার নয়ডার ছবি দেখাচ্ছিলাম, দেখলে মনে হচ্ছে যে এক চিলতে বাংলা গ্রেটার নয়ডাতে, সেখানেও ঢাকের তালে কোমর দোলানোর পর্ব চলছে। এবার আমরা একটু বাংলায় ফিরে আসি, আবার একটু জেলায় পাড়ি দিই। সব হচ্ছে প্রবাসীরা বাংলার সেই ঐতিহ্য, সেই ঢাকের তাল, সেই জিনিস, সেই পুরো মেতে উঠেছে গ্রেটার নয়ডা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢাকের হচ্ছে পুরোপুরি হচ্ছে যেই বাংলার ঐতিহ্য ঢাকের তাল, ঢাকের তাল, সেই খুশি, সেই সাদা লাল পাড় শাড়ি, মায়ের এক চাল, একদম পুরোপুরি প্রবাসী বাঙালি। এই বাঙালিয়ানা ব্যাপারটাই এই পশ্চিমবঙ্গকে এই গ্রেটার নয়ডাতে তুলে ধরেছে। সেই যে খুশিটা, মায়ের আজকের আগমন, আজকের এই মায়ের আগমনের খুশিতেই পুরোপুরি গ্রেটার নয়ডা একটা কিন্তু একটা খুবই বেশি পথ জায়গা। এই পথ জায়গাতে যখন বাঙালিরা একজোট হয়, সেই বাঙালিয়ানার খুশি, সেই সাদা লাল পাড় শাড়ি, সেই ঢাকের তাল এই পুরোপুরি আজকে গ্রেটার নয়ডা যাচ্ছে। এই হচ্ছে বঙ্গীয় সমাজ যেটা অর্গানাইজ করেছে, এই অর্গানাইজ করে এই সব বাঙালি ব্যাপারটাই একটা খুব কোমর একেবারেই সব মহিলারা হচ্ছেন নিজেদেরকে মেতে উঠেছে, কোমর পুরো দুলিয়ে উঠেছে। এখানে সব রকমের ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকের তাল কিন্তু একেবারে তুঙ্গে, এখানে খুশির একেবারে লয় বয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মায়ের এক চাল মুখ, আর এই মায়ের সাথে এই দশভুজা মায়েরাও কিন্তু আমাদের কাছে রয়েছেন। এই দশভুজা মায়েরা নিজেদের কোমর, এই খুশি, এই যে লয়টা বয়ে যাচ্ছে, এই প্রবাসীদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই খুশিটা যেটা বছরে একবারই আসে, বাঙালিদের সব থেকে বড় উৎসব, এই সব থেকে বড় উৎসব আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেটার নয়ডার বুক থেকে। বঙ্গীয় সমাজ এই হচ্ছে গ্রেটার নয়ডার বুক থেকে, এই হচ্ছে ঢাকের তাল খুবই বেশি। এই যে ঢাকের তাল, এই যে নৃত্যটা, এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা কিন্তু অনন্য। এই কলকাতার বুকের থেকে এরা সবাই হচ্ছে এসে এই যে প্রবাসী বাঙালিদের কলকাতার থেকে যাতে নিজেদেরকে দূরে না দেখতে পান, তার জন্যই কিন্তু এরা এই ঢাকের তালে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে একেবারে মেতে উঠেছে। সেই বাঙালিয়ানা ভাব, সেই বাঙালির হচ্ছে ঐতিহ্য আজকে কিন্তু গ্রেটার নয়ডাকে বলে। বাংলার থেকে বাঙালি দূর থাকতে পারে, কিন্তু বাংলা বাঙালির মন থেকে দূর থাকতে পারে না। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই পুরোই খুশিটা, সবার মুখে যতটা খুশি হয়ে উঠেছে, আপনাদের জন্য কতটা দরকারি। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, জয় মা। এই খুশিটা দেখতে পাচ্ছেন, এই দশভুজা মায়েরা নাচছে মায়ের সামনে। বাঙালির ব্যাপার, বাঙালির ঐতিহ্য, বাঙালির খুশি আপনারা দেখতে পাচ্ছেন নিজেদের স্ক্রিনে। সারাটা পশ্চিমবঙ্গ রিপাবলিক বাংলা আপনাদের সামনে নিয়ে আসছে এই গ্রেটার নয়ডার বুক থেকে। সেই বঙ্গীয় সমাজ যেটা অর্গানাইজ করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি খুশি। এই খুশিটা কিন্তু প্রবাসী বাঙালিদের ভাগ্যে একবারই আসে এই দুর্গাপুজোর সময়। খুবই বেশি এই যে খুশির মেজাজটা, সেটা কিন্তু অতুলনীয়। এই লোকজন, এই ভিড়ভাট্টা, এই বাঙালিয়ানা, এই খুশি, এই নাচ, এই ঢাকের তাল, এটা কিন্তু তুলনার বাইরে। তুমি যে ছবি তুলে ধরছো, সত্যি বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রবাসী বাঙালিরা একেবারে ঢাকের তালে কোমর দোলাতে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রেম, একবার যদি কথা বলা সম্ভব হয়, কতখানি আনন্দে তারা বুঁদ হয়ে গিয়েছে, কারণ এই ছবিটাই বলে দিচ্ছে আনন্দ একেবারে ঝরে পড়ছে, তাদের চোখে মুখে সেই উচ্ছ্বাসটাও ধরা পড়ছে। একবার যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় প্রেম। আপনাদের টিভি স্ক্রিনে গ্রেটার নয়ডাতে বঙ্গীয় সমাজ আপনাদের কাছে স্ক্রিনে পশ্চিমবঙ্গ থেকে গ্রেটার নয়ডা থেকে আপনাদের সামনে তুলে ধরছে। আপনাকে জানিয়ে রাখি কি এই খুশির মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি ভুবনেশ্বর কুমার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভুবনেশ্বর কুমার কিন্তু খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবেন। এখানে পৌঁছে উনি এই বঙ্গীয় সমাজের পুজোটাকে উদ্বোধন করবেন। আর এই
খুশিটার মধ্যে নিজেকে মেতে তুলবেন। ভুবনেশ্বর কুমার খুবই তাড়াতাড়ি চলে আসবেন এখানে আর এই পুজোটা উদ্বোধন করবেন। শুধু মায়েরা না, বাবারাও, প্রবাসী বাবারা সবাই কিন্তু খুশির একটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন খুশির ঝড় বয়ে যাচ্ছে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুশির ঝড়, খুশি পুরো মেতে উঠেছে। এই গ্রেটার নয়ডার বুকে খুশির কিন্তু কোনো তুলনাই। কেন কি এটা কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় জিনিস, সব থেকে বড় ইভেন্ট, সব থেকে বড় খুশির সময়। যখন পশ্চিমবঙ্গতে সব থেকে বড় ইভেন্ট হয় তখন কিন্তু প্রবাসী বাঙালিরাও কিন্তু একেবারে পেছনে নয়। একদিকে মায়েরা, একদিকে বাবারা, পুরো গ্রেটার নয়ডা আপনারা দেখতে পাচ্ছেন খুশির লয় বয়ে যাচ্ছে এখানে। খুশি সেই বাঙালি আনাবা, সেই সাদা লাল শাড়ি, সেই বাবাদের খুশি। এই খুশির কিন্তু কোনো রকম তুলনা নেই। সেই ঢাকের তাল ইতিমধ্যে আপনারা দেখছেন ভুবনেশ্বর কুমার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভুবনেশ্বর কুমার কিন্তু আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনি চলে এসেছেন এই পুজোর উদ্বোধন করতে। বঙ্গীয় সমাজের যেই পুজোটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভুবনেশ্বর কুমার ইন্টারন্যাশনাল ক্রিকেটার যে ভারতের নাম করেছেন ইন্টারন্যাশনাল বুকে, সে কিন্তু আপনাদের স্ক্রিনের সামনে চলে এসেছেন। বঙ্গীয় সমাজ গ্রেটার নয়ডার যেই সব থেকে বড় পুজো, যেটা এই প্রথমবার অর্গানাইজ করা হচ্ছে, সেই পুজোতে ভুবনেশ্বর কুমার চলে এসেছেন। সেটি তিনি ইতিমধ্যে ইনগরেশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ভুবনেশ্বর কুমার আপনাদের সাথে জুড়ছেন। সেই বাঙালিয়ানা ব্যাপার, সেই জুড়ে গেছেন ভুবনেশ্বর কুমার। গ্রেটার নয়ডার বঙ্গীয় সমাজের উনি পুজোর উদ্বোধন করবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নিজের রিপাবলিক বাংলা স্ক্রিনে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভুবনেশ্বর কুমার উদ্বোধন করতে চলেছেন গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের সব থেকে বড় পুজো, 1 নম্বর পুজো উনি করছেন উদ্বোধন। ওনাকে তিলক লাগিয়ে দেওয়া হয়েছে আর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পুজোটার জন্য মায়ের আশীর্বাদ নিচ্ছেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার আর তার ধর্মপত্নী এসছেন ওনার সাথে মায়ের আশীর্বাদ নিতে, দুর্গা মায়ের আশীর্বাদ নিতে। দশভূজা মা দুর্গা পুরোপুরি ভিড় পুরো এই কমিউনিটি সেন্টার, সেখানে ভুবনেশ্বর কুমার চলে এসছেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। রোহিত মশাই ওনাদের শান্তির জল দিলেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ভিন রাজ্য একেবারে বাঙালিরা পুরোপুরি পুজোর আনন্দে মেতে গিয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি গ্রেটার নয়ডায় বঙ্গীয় সমাজ আয়োজিত পুজো, সেখানে এসে পৌঁছেছেন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। এই পুজোর তিনি উদ্বোধন করবেন। তার আগেই যেভাবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রবাসী বাঙালিদের মধ্যে, ঢাকের তালে কোমর দোলানোর পর্ব চলছে, সঙ্গে মিষ্টি মুখের পর্ব। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে প্রবাসী বাঙালিরা তারা মেতে উঠেছেন পুজোর আনন্দে, অন্যদিকে বিধানপল্লীর পুজো, সেই বিধানপল্লীর পুজোর ছবিও দেখাচ্ছি। যাত্রা পথে বিধান মতে তাদের এই থিম। সরাসরি যাব আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, বিধানপল্লীর এই পুজো যা সম্মানিত হচ্ছে রিপাবলিক বাংলার দশভূজার সম্মানে, কি কি বিশেষত্ব রয়েছে, সেখানকার আবহ কেমন ঐন্দ্রিলা? পৌলমী, তোমাকে প্রথমেই জানাই আজকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা এবং